আমরারে হিন্দুর ঘরে আমার আল্লাহ রুহুটা দেয় নাই, আমরারে আল্লাহ ইহুদির ঘরে রুহুটা দেয় নাই, আমাদেরকে আল্লাহ হিন্দুদের ঘরে রুহুটা দেয় না, আমাদের রুহুটা মুসলমানের ঘরে দিয়েছে। আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা হিন্দু মেয়ে মুসলমান হলো, অনেক স্মার্ট। একটা হিন্দু মেয়ে মুসলমান হলো, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হয়েছ? সে ব্যাখ্যা করতেছে আমার বাবা যখন মারা গেল দেখলাম আমার বাবারে কাঠের মধ্যে শোয়াইয়া উপরে কাঠ দিয়ে আগুন ধরাই দিছে। আমার বাবার দুইটা পা এভাবে লম্বা হয়ে গেছে, হাড্ডি সকের বেরিয়ে গেছে। আর আমি তাকায় তাকায় দেখতেছি আমার ধর্মের অন্যান্য ভাইয়েরা হাতের মধ্যে বাঁশ নিয়ে আমার বাবার শরীরের মধ্যে বাইরান শুরু করছে। যেই বাড়ি জিন্দা অবস্থা একটা বেতের বাড়ি আমার বাবার গায়ে কেউ দেয় নাই। ঘটনাক্রমে কিছুদিন পরে আমার মা মারা গেল। আমার মা কিনে শুয়াইল, পাগলা উল্টা ভাঙ্গা দিল। আমার মাকে যখন আগুন দিয়ে পুরাইতেছি দেখলাম আমার মা বিবস্ত্র হয়ে গেছে। জীবনে যেই মা শরীরের একটা অঙ্গ দেখায় নাই, এই মা বিবস্ত্র হয়ে গেছে। আমার মার পাগুলা বাঁকা হয়ে গেছে। আমার মার বুকের উপরে পায়ের উপরে এমন জোরে আঘাত করা শুরু করেছে। আঘাত করার কারণে দেখলাম কত কষ্ট, এটা আমি মেনে নিতে পারি নাই। তখন মুসলমানদের ধর্মের কথা আমার মনে হয়ে গেছে। মুসলমানরা যখন মারা যায় নাকের মধ্যে তোলা ঢুকাই যেন নাক দা পানি না ঢুকে, কানের মধ্যে তোলা ঢুকাই যেন কান দিয়ে পানি না ঢুকে, কুসুম গরম জল গজল করে যেন গায়ের মধ্যে গরম না লাগে, আবার ঠান্ডা পানি দেয় না যে ঠান্ডা না লাগে। নতুন একটা জামা কিনাই না, সাদা রঙের কত মায়া, মায়া রে মায়া। ও মধ্য পাটের চরের বাবা কি বুঝাই দেন, সুন্দর করে কাফনের কাপড় দিয়া বাইন্ডিং করে আতর গোলাপ ছিটাইয়া দে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড় হয়ে পাতার, কেহ লইল পরিরে। সবাই হাই হাই রে কাঁদে, হায় হায় রে। কত মায়া কইরা গরো কান্দে, বাইরেও কান্দে, সবাই মন খারাপ কইরা কইরা এমন সুন্দর করে গোসল দেয়, এমন সুন্দর করে আতর লাগাইয়া দেয়, গ্রান গ্রান চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়, কত সুন্দর সাজ। আর ঘর থেকে মসজিদ থেকে একটা পালং কানে আন্না করে কান্দের মধ্যে কইরা মানুষের লাইন ধরে কত আস্তে আস্তে জানাজার মাঠে নিয়ে যায়। মানুষ কত লাইন ধরে দাঁড়ায় তার পক্ষ থেকে ক্ষমা চায়। আবার দুইজন লোক কবরে নামে লাভ মাইরা ফালায় না, আস্তে করে মায়া করে মাটিতে শোয়া দেয়। মুসলমানদের এই যে বিদায়ের মায়া, এই মায়াটা আমারে বড় আকৃষ্ট করেছে। আমি অনুধাবন করতেছি এটাই মায়ার ধর্ম, এটাই আসল ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক কত মায়া, আল্লাহ বলে ফসল পাইলে আনন্দ করো। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তো মানুষে আম গাছ দিয়া মায়া করে, আল্লাহ তো মানুষে নদীর পানি দিয়া দয়া করে, আল্লাহ তো মানুষকে নদীর মাছ দিয়া দয়া করে, আল্লাহ তো মানুষকে খাবার দিয়া দয়া করে। সব দয়ার মধ্যে সবচাইতে বড় দয়া হলো আমরা মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। সারাদিন 24 ঘন্টা যদি সাজদা মেরে যদি পড়ে থাকি সেই শুকরিয়া আদায় হবে না। আপনাকেই বলছি, ধাক্কাধাক্কি পরে করেন, বিবেকটাকে জাগ্রত করেন। আমি কি বুঝাতে চাই? শুধুমাত্র তাই নি মুসলমান হয়েছি বিষয়টা এমনই নয়। শুধুমাত্র মুসলমান হয়েছি, ইসলাম পাইছি, সেরা ধর্ম পাইছি এমনই নয়। আমরা এমন নবী পাইছি যেই নবী সব নবীদের নবী। এমন নবী পাইছি রে যেই নবী দুনিয়াতে আসার আগে কয় উম্মতি, মার রেহেম থেকে দুনিয়াতে আয়েশায় সেজদা কইরা কয় উম্মতি।
তায়েফের জমিনে। বিশ্বাস যদি না হয় আপনারা যাবেন, আমি গেছিলাম, আমার আম্মারে নিয়ে গেছিলাম। এসে আজান দিছে যখন যাই পড়ছি, চাইয়া দেখি মানুষগুলা লাইট টিপতেছে আর দাঁড়াই রয়েছে। গেলাম এখানে কি হয়েছে, কোন রসুল? এখানের মধ্যে এই রসুলকে তায়েফের যুবকরা পাথর মেরে পিঠ মোবারক রক্তে লাল করে ফেলাইছিল। লাস্টে রসুল সহ্য করতে পারে নাই, এই পাহাড়ের গুহার এই পাহাড়ের কাছে ধাক্কা দিয়ে রসুল যে পাথরটাতে বসছিল, এই পাথরে রক্তের দাগ মোবারক লেগে আছে। আমি এই কথা শুনে দৌড়ায় গেলাম, একটা আরাবিয়ান সৌদিয়ান স্থায়ী বড় ইমামকে জিজ্ঞেস করলাম, এখানে এত মানুষ কেন? বাঙালি তো নাও চিনতে পারে। ওই দেশের মানুষটা জিজ্ঞেস করলাম, বলছে হুজুর এখানেই তো রসুল ধাক্কা দিয়ে বসছিলেন, এই যে লাল রং দেখতেছেন এগুলো সব নবী রক্ত মোবারক পাথর চুষে খেয়ে ফেলছে। এই যে পাথরটা দেখতেছেন এই পাথরটা হলো জিব্রাইল এখানে আইসা বলছিলেন দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন ভাবে মারতেছে, আপনি একটাবার আমার অনুমতি দেন, তায়েফের পাথর চাপা মাইরা এটাকে আমি শেষ করে দিব। রাসূল বলছেন আমি তো গজবের নবী না, আমি তো রাহমাতুল। সেই নবী আসছেন রবিউল আউয়াল মাসে, সবাই লাইট দিয়ে দেখতেছে। মাগরিবের নামাজের পর আসারের টাইম, ভালো লাইটিং এর ব্যবস্থা নাই, সবাই মোবাইল দিয়ে দিয়ে দেখতেছে, কিন্তু আমার চোখে দেখে শান্তি লাগে না। সৌদি আরবের মানুষ কি ফতোয়া দিব আমি জানি না, নবীর সেই রক্ত মোবারকের পাথর মোবারকটারে জিহ্বাটা লাগাইয়া আমি চাটতে শুরু করে দিলাম, এত গ্রান। এরপরে পাথরের পাশে হলো একটা মসজিদ, শিয়ারা মসজিদটা আগুন লাগাই দিয়েছিল, এখনো কাঠগুলা পুরো আছে, দেখবেন বানাই বলি না। ওই পাহাড়ের গুড়ার সাইড দিয়ে ডান পাশ দিয়ে একটা কোনা আছে, কোনা দিয়া দিয়া পানি চোয়াইতেছে, পানি চোয়াইতেছে। জিজ্ঞেস করলাম এখানে কি? কই রাসূল রক্ত মাখা শরীর নিয়া এই জায়গার মধ্যে সেজদা পড়ে উম্মতের জন্য কাঁদছিলেন, এত কান্না কেঁদেছেন, এই নিচ থেকে যেন পানি মোবারক আর চোখের পানি মোবারকটা উতলাইয়া উঠতেছে। মসজিদের ভিতরে সবাই মোবাইল দিয়ে ভিডিও করে, আমার আর ভাল লাগে না। আমি লাফ মারা পয়সা গেছি, বালু সহকারে হাতটা মারছা এইভাবে গলার মধ্যে আমি মেসেজ কইরান কইতাছি, নবী গো আমি বাংলার জমিনে তোমার প্রেমের একটা ক্যানভাসার, আমি গলাবাজি করি। ওই পানিটা লইয়া মুখের মধ্যে মেসেজ করলাম বালু সহকারে, গলার মধ্যে মেসেজ করেছি। এরপর আমার মন ভরে না, আমি ওই বালুমুক্ত ওই ভিজা জায়গাটার ভিতরে আল্লাহর কসম করি বলি, কোরআন থাকলে কোরআন দইরা কইতাম, আমার জিহ্বা দিয়া বালুর মধ্যে চাটতে শুরু করলাম। আর নাকের ভিতরে এমন ঘ্রাণ লাগছে, এমন ঘ্রাণ আমার জন্মের বড় নাকে লাগে নাই, এত ঘ্রাণ। আম্মারে কইলাম মা গো ভাগ্য অনেক ভালো, আম্মাকে ফুদরে তোরে ধন্যবাদ, তুই আমার গাড়ি দিয়া বইরা মা হালিমার বাড়িতে নিছস, উহুদের জমিনে নিছস, বদরের জমিনে নিছস, সাফা মারোয়াই নিছস, আমার জাবালে নুরি নিছস, আমার সব জায়গায় জাবালে রহমতে নিছস, আমার সব জায়গা ঘুরাইয়া কতগুলা জায়গা যে দেখাইছস, জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়া বুঝাইতাম আমি তুমি কেমন নবী পাইছি? পাথর আঘাত খাইয়া কই উম্মতি, দন্ত মোবারক ভাঙা গর্তের মধ্যে পয়রা কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কই উম্মতি, হাসর ময়দানে নবী কাঁদবে উম্মতি। নবীরে সাহাবী জিজ্ঞাসা করে, নবী গো কতদিন পর্যন্ত উম্মতের জন্য কাঁদবেন? আমার নবী বলেন, উম্মতকে যতদিন আমি টাইন্না জান্নাতে নিয়ে শেষ করতে পারবো না, ততদিন পর্যন্ত আমার পানি মুবারক থামবে না। এই জন্য বান্দা যখন নামাজের সেজদায় পড়ে যায়, আমার নবী বড় খুশি। বান্দা যখন রোজা রাখে, আমার নবী বড় খুশি। বান্দা যখন দুরূদ পড়ে, আমার নবী খুশি। নবীর উম্মতে যখন ইবাদতে দাঁড়ায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কহো বান্দা আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, গলা থেকে নিচ পর্যন্ত জায়গাটা বানাইছি আমি আল্লাহ ফেরেশতা দিয়া, আর চেহারাটা থেকে এই জায়গাটা বানাইছি আমি আল্লাহর নিজের হাত দিয়া বানাইছে। খলাকতু বিয়াদাইয়া,
কত বড় ডিজাইনার, শৈল্পিক ডিজাইনার। আরে বাপ রে, এত বড় ডিজাইনার, এতগুলা লোক এখানে বসলাম, নাক ঠিক আছে, চোখ ঠিক আছে, কান ঠিক আছে, মুখ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, বডি ঠিক আছে, একটা বডির সাথে একটা বডি তো মিলে না, একটা চোখের লোকে একটা চোখের তো মিলে না, একটা চেহারার সাথে একটা চেহারাই তো মিলে না। আল্লাহু আকবার বলেন না কেন আপনারা? কি দিয়ে শুকরিয়া আদায় করবেন আপনি? কত বড় কারিগর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন চাইছি আমার বান্দাটারে এমন বানাইছি, তবে এই জায়গাটা থেকে নিচ জায়গাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছি, এই জায়গাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এই জায়গার মধ্যে কি আছে খেয়াল করেন, এই জায়গার মধ্যে একটা জবান আছে, এই জবান দিয়ে জিকির করে আল্লাহ 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 একটু মাথা লড়াই করেন না। আল্লাহ 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 এই জবানটা দিছে কে? কারে ডাকবার লেগে দিছে? ওহো, আল্লাহ কই এই জায়গাটা আমি আল্লাহ বানাইছি, বানাই একটা জবান বানাইছি, বান্দা আমারে এই জবান দিয়া ডাকবে। এই জায়গাটার ভিতরে আমি একটা চোখ বানাইছি, বান্দা এই চোখ দিয়ে আমার সৃষ্টি জগৎ দেখবে। এই জায়গাটার ভিতরে আমি আল্লাহ একটা কপাল বানাইছি, কপাল, এই কপাল বানাইছি, বান্দা এই কপালটারে আর নাকটারে জমিনে লাগায়া বলবে সুবহান রাব্বিয়াল আলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে আমি একটা কান লাগাইছি, এই কান দিয়া বান্দা তেলাওয়াত শুনবে, আমার ডাক শুনবে, আমার বন্ধুর শান শুনবে। এই জায়গার ভিতরে একটা বিবেক তৈরি করছি, এই বিবেক দিয়া বুঝবে কোন রাস্তাটা ভালো, কোন রাস্তাটা মন্দ। এই যুবক ভাইয়ের আমার, এই বিবেকটার ভিতরে এমন রগ আছে, এমন তার আছে, কয়েক বিলিয়ন মিলিয়ন কিলোমিটার হবে পেছাইনা তারগুলো। আল্লাহ এমন ভাবে আমরা ব্রেনটার ভিতরে সেটিং করছে, মনে হয় যেন আদার জায়গার ভিতরে আল্লাহ পাক কয়েক বিলিয়ন মিলিয়ন কিলোমিটার লম্বা তারের সেটিং দিছে। আল্লাহু আকবার। এই তারের সেটিং দিয়ে পুরো বাংলাদেশ কারেন্টের তার টানান যাইতো। আল্লাহু আকবার জোরে বলবেন না? আমার যুবক ভাইয়ারা, আমার যুবক, আমার আল্লাহ এই দুনিয়াতে আমরা পাঠাইছে, আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ফসল পাইলে আনন্দ করো। আমরা কোরআন পাইয়া খুশি, আমরা ইসলাম পাইয়া খুশি। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর রহমত পেলে তোমরা আনন্দ করো। আনন্দ শব্দের আরবি হলো ঈদ। জোরে কোন ঠিক কিনা? তাইলে আমার আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো সবাই বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সব জাহানের রব, আমার নবী হলো সব জাহানের রহমত। ও বান্দা, এত মায়ার নবী পাইয়া নবী দেখছো দিন কায়েম করতে যায় গায়ে রক্ত মুবারক জড়াইছে। আজকে আমরার ভিতরে এমন কিছু মানুষ আছে খানকাত বইয়া বইয়া তসবি জপে, রাজপথের মধ্যে তাদেরকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? হেরা গুহায় ধ্যান করার নাম ও ইসলাম। আমার নবী ২৭টা যুদ্ধের তলোয়ার নিয়ে মাঠে নামছে, এটার নাম ও ইসলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়ার জমিনে
মা আমেনার মাছ থেকে দুনিয়ার মধ্যে আসবেন। আসার আগে মা আমেনা বলেন, আমি একদিন রাতের বেলায় আমার ঘরের ভিতরে ঢুকলাম, ঢুইকা দেখলাম ঘরের ভিতরে কোনো লাইট নাই। হঠাৎ করে দেখলাম ঘরটা আলোকিত হয়ে আছে। হঠাৎ করে আমি তাকায়া দেখি আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর মুবারক চমকাইতেছে। সুবহানাল্লাহ কয় না রে? এত সুন্দর নূর দেইকা আজকে তো আমার সমাজের নারীরা স্বামীর জন্য সাজে না, আজকে তো আমাদের স্বামীরা সন্তুষ্টি স্ত্রী সন্তুষ্টি কামনা করে না। কিন্তু মা আমেনা বলে, আমি যখন দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে রহমতের নূর মুবারক চমকাইতেছে, আমি আর সহ্য করতে পারলাম না। আমি আমার আব্দুল্লাহ স্বামীর প্রেমের মধ্যে হাবুডুবু খাইতে শুরু করলাম। আমি আমার স্বামীরে জড়াইয়া ধরছি, জড়াইয়া দইরা কপালের মধ্যে একটা চুমা দিয়েছি। চুমা দিয়া রাতের বেলা আমি ঘুমাইছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে যেন আমার আয়েশা বলতেছে, আমেনা আখিরি জামানার পয়গাম্বর দুনিয়াতে আসার জন্য তোমার মাঝে শুভ আগমন করেছে। কত সুন্দর খবর! এই দুনিয়ার জমিনের কোনো মায়ের পেটে সন্তান থাকলে ছেলে দরকার, ছেলে যদি খবরটা পায় ডাক্তার বলছে তোমার ছেলে হবে, কত আনন্দ, মিষ্টি বিতরণ। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলে, আমি আমার রহমাতুল লিল আলামিনের সংবাদ পাইছি, পাওয়ার পরে বড় খুশি হয়ে গেলাম। আমার নবী হলো শেষ নবী, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। এইভাবে গন্তি শেষ বেলা পর্যন্ত আমি গেলাম। একদিন রাতের বেলা আমার মনে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেল। আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি একদিন ঘরের মধ্যে বসে বসে টেনশনে পড়ে গেলাম। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম আসমান থেকে এক ডানাওয়ালা একটা পাখি আমার ঘরের মধ্যে আইসা উড়াল দিয়েছে। কয় ডানা? আমাদের এই মদ্দর বাটের ছোড়ে গাছের পাখির কয় ডানা? 2 ডানা। মা মেরা বলছে, আমি দেখতেছি কয় ডানা? 1 ডানা পাখির ডানা এসা আমার গায়ের মধ্যে এমনি এদিকে এমনি আসর দিছে। দেওয়ার সাথে সাথে আমার পেরাশানি সেকেন্ডে দূর হয়ে গেছে। আমার গলাটা শুকাই গেছিল, ভাবলাম যে একটু পানি খাইলে ভালো হয়। আর হঠাৎ করে দেখতেছি ঘরের তুলি ফেরে গেছে, উপর থেকে একটা পেয়ালা দুধ আমার সামনে হাজির হয়ে গেছে। আমি প্রাণ ভরে দুধটা পান করলাম। কিছুক্ষণ পরে দেখলাম সামনে একটা নূরের পর্দা, পিছনে একটা নূরের পর্দা, ডাইনে একটা নূরের পর্দা, বামে একটা নূরের পর্দা পড়ে গেছে। আর পর্দার ভিতরে 4টা মহিলা হাজির হয়ে গেছে। দরজা জানালা সব লাগানো, মহিলা হাজির হয়ে গেছে। পাঠাইছে কে? এবার মা আমেনা বলে, আমার ঘরের ভিতরে দরজা জানালা লাগানো, কে গো আপনারা? কয় আমাকে চিনবা না? আমি কইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল হাওয়া। আমার হাওয়া, আমি তোমার ঘরে এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি আখিরি জামানার পয়গাম্বর রাহমাতুল লিল আলামিনকে নূরের হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আপনার ঘরে আমাকে পাঠাইয়া দিয়েছে। এরপরে মা আমেনা বলে, আমি দেখলাম আর একটা মহিলা দাঁড়ানো। আমি জিজ্ঞাসা করলাম, কে গো তুমি? ওই মহিলা ডাক দিয়া কে, আমেনা আমি হইলাম দুনিয়ার সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমার স্বামী আল্লাহরে আল্লাহ বলে মানত না, নিজেরে আল্লাহ দাবি করত। আপনার বাটের সরের মানুষ জবান খুললে বলেন, আল্লাহ কি 2 জন না 1 জন? আরো জোরে সাউন্ড একটু তুইলা দো বাবা। আল্লাহ কি 2 জন না 1 জন? যদি কেউ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে তার কি ঈমান আছে? ঈমান আছে। সেজদা পাওয়ার মালিক কে? এবার ওই মহিলা ডাক দিয়া কে, আমেনা আমি একটা বেঈমানের সংসার করছি। সে নিজের আল্লাহ দাবি করত, আমি মানতাম না। আমি গোপনে গোপনে আল্লাহর জিকির করতাম। এই জিকির গুলা স্বামীটা পছন্দ করত না। এরপরে একদিন রাতের বেলায় ওই মহিলা ঘরের কোণার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছে। হঠাৎ কইরা ওই নাফরমান স্বামী শূন্য পালাইছে। শূন্য তার হাতের মধ্যে বান দিয়া ফালাইছে, পায়ের মধ্যে বান দিয়া ফালাইছে। বান দিয়া গরম তেলের মধ্যে ফালাইয়া দিব। ওই মহিলা আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ। ও পাটের চোরে বাবা, জবান খুইলা কোন আল্লাহ, আর দিল খুইলা কোন আল্লাহ। স্বামী আমার দেহের মালিক, ইচ্ছে করলে সে আমার দেহ ভোগ করবে,
কিন্তু ঈমানের মালিক হইলে তুমি আমার আল্লাহ। আমি আগুন দিয়া পুড়ে ছারখার হয়ে যাব, একটা সেকেন্ডের জন্য আমার জবান থেকে তোমার জিকিরে গাফিল করিও না। এই দোয়া কইরা স্বামী ৬-৭ জন লইয়া গরম তেলের দিকে না, আর ওই মহিলা তেলের দিকে যায়, আসমানের দিকে তাকায়, তাকায় একটা মুস্কি হাসি মারছে। এই স্বামী ডাক দিয়া কয়, কি ব্যাপার, আগুনে ফালাই দিবি, তুমি তো কান্নাকাটি করতা, দেখছেন না কয়েকদিন আগে সৌদি আরবে চাচা তো বাইরে খুন করে ফেলাইছে, আদালতে রায় দিছে সন্তান রে খুন কা বদলা খুন, গলা কেটে ফেলা হবে। ওই ছেলের পক্ষে সবাই গেল তার বাড়িতে, যাইয়া বলছে আমার সন্তানরা মাফ করে দেন। ৫০০ বড় বড় শায়েখরা গেছে, এরপরও মাফ করে নাই। এরপরে সরকার ওপেন ভাবে তার গলাটা কেটে ফেলে দিয়েছে, খুনের বদলে খুন করে ফেলে দেওয়া হয়েছে। তখন আমি দেখলাম সন্তানটা বিদায়ের 10 মিনিট আগে মারে জড়াইয়া কাঁদতেছে, আর সন্তানের কপালের মধ্যে মা চুমা দিতেছে। ঠিক এমন ভাবে মৃত্যুর কথা শুনলে সবার চোখ দিয়ে পানি আসে, কিন্তু ওই মহিলা কান্না করে নাই। আগুন দিয়া পুরাইয়া ফেলবে, টেনশন নাই, আসমানের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মেরেছে। স্বামী ডাক দিয়া বলে, তুমি কেন হাসি দিলা? এবার ডাক দিয়ে, না না, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, এশকের কথা বলতে হয় আশিকের কাছে, তুমি একটা বেঈমান, তোমার কাছে প্রেমের কথা বলা যাবে না। এরপর দুষ্টু লোকের মিষ্টি কথা ডাক দিয়া কয়, হ্যাঁ আমার স্ত্রী, তুমি বলো না, ঠিক আছে, যা হবার হয়ে গেছে। স্ত্রী মনে করছে বেদটা বললে বুঝি স্বামীটা সোজা হয়ে যাইব, না না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। হেদায়েত কপালে থাকতে হবে, হেদায়েত কপালে থাকতে হবে। মিষ্টি ওয়াজ করলেই হেদায়েত হবে না, যদি কপালে লেখা না থাকে। কথা বল ঠিক না? কত বড় সাহস! ডাক দিয়া বলে, ঠিক আছে শুনেন, আপনি নিজেকে খোদা দাবি করেন, আমি একমত নই, কিন্তু আমি আল্লাহকে জিকির করি, আপনি বাধা দিয়েছেন। কিন্তু আপনি যখন আমার শেষ পর্যন্ত হাতে আঘাত করে ক্ষান্ত হন নাই, খাবার বন্ধ করে দিয়া শান্তি হন নাই, শেষ পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য চিন্তা করেছেন। এখন ভাবলাম আর তো বাঁচার সুযোগ নাই, আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইয়া আমি যেই মাত্র আসমানের দিকে তাকাইছি, তখন আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এরপর আরো বেশি করে দাঁত বাইর করে হাসি দিছি, কেন জানেননি? আমি তাকায় দেখলাম জান্নাতের দরজা খোলা, ভিতরে শুধুমাত্র হুর আর হুর, একটা আর একটার কাপড় ধরে টানাটানি শুরু করছে। কার আগে কে আইবো আমারে নেওয়ার জন্য? জান্নাতের নেত্রী বানাইবো। কি বানাইবো? নেত্রী বানাইবো। এই জন্য আমি আর হাসি ধরে রাখতে পারি নাই। এ আমেনা, আমি কেউ না, আমি নির্যাতিতা স্ত্রী, ফেরাউনের স্ত্রী, আমার নাম হইল আসিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমেনা ডাক দিয়া বলে, ঘটনা কিন্তু লম্বা, আমি কমাই দিতেছি। এখান থেকে আমি লাকসাম মাহফিল করতে যাবো। মাহফিল আমার আজকে লাকসাম আছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আস্তে যুবক, কষ্ট হইতেছে আপনারা? দেখেন, আমি আমার নবীর আগমনের কথা তো জানতে হবে। জীবনে কত বাবার ইতিহাস লিখে রাখেন, আর রাহমাতুল আলামিনের ইতিহাস জানতে হবে না ভাই? এবার আমেনা বলে, তুমি কে? আমি হইলাম ইসমাইলের আম্মা, আমার নাম হইল হাজেরা। আবার জিগাই, তুমি কেন? আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হইল মরিয়ম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা আমেনা বলে, 4টা মহিলা আমার চারপাশে দাঁড়াইয়া গেছে। যুবক, আমি বুঝতে পেরেছি রাহমাতুল লিল আলামিন আসার সময় হয়ে গেছে। রাত্রে ডাক দিয়া কই, আল্লাহ তোমার বন্ধুরে রাতের বেলা পাঠাও। দিনে ডাক দিয়া কই, আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাও। এবার আমার আল্লাহ কেমন মহিয়ান, আল্লাহ নবীর রাতও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, সবে সাদিকের টাইমে দুনিয়ায় পাঠাইছে। রাতও খুশি, দিনও খুশি, আল্লাহও খুশি। মা আমেনা বলেন, আমি তাকায়া দেখলাম সুবে সাদিকের টাইমে আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমার ঘর থেকে অনেক কিলোমিটার দূরে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো পর্যন্ত এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছি।
আমি যখন খজে গেছি মক্কা তাওয়াফ কইরা সাফা মারওয়া তাওয়াফ কইরা ওই জাবাল রহমতটা দেখে হাতের বামে যাইয়া দেখি একটা ঘর দেখা যায়, ঘরের দরজায় লেখা আছে আল মাকতাবাতু মাক্কাতুল মুকাররমা। আমি জিজ্ঞেস করলাম হাজী রে ভাই এটা কিসের ঘর? কয় এটা হলো নবীর বেলাদতের ঘর, এই ঘরের মধ্যে নবী শুভ আগমন করেছেন। আম্মারে কইলাম আম্মা এই ঘরের মধ্যে রাসূল নাকি আসছে? আম্মা কয় তাই নাকি, লিখে দিয়ে রাখছে আল মাকতাবাতু মাক্কাতুল মুকাররমা। আমি কি ইরেলহারা সালাকি মানুষ যাতে ভিড় না করে এর লাগা সাইনবোর্ড পাল্লাই রাখছে যাতে মানুষ ভিড় না করে। আম্মা কয় তাইলে কাজ করি ঘরটা তো একটু দইরা দেওয়া যা, একটু সুমাটুমা দেওয়া যায়। আমি কি আগে বেটি হানো পুলিশ টুলিশ সাথে সমস্যা আছে তো? ওরে বেটা পুলিশে বাধা দিবে প্রতিদিন, আমি কি প্রতিদিন আইতাম পারো? পুলিশে বাধা দিবে প্রতিদিন, আমি কি তার প্রতিদিন আইতাম পার? মুন্সির তো খুব কথা জানে মাশাআল্লাহ, ডাক দিয়ে কয় পুলিশে বাধা প্রতিদিন দিব, আমি কি প্রতিদিন আইতাম পারো? বাদ দে তোরা কাম তোরা করে, আমার কাম আমি করে। ভিডিও মা বিড়ি ডায়াবেটিস রোগী হাঁটু মাটু কমটমের বেদনা বাইক গুছায় আসছে, ইয়ানো যাওয়ার পরে সাইডে জোয়ান হয়ে গেছে গা, একটা ফাল দিয়া গা উইটা ঘরের মধ্যে দইরা সুমান শুরু করছে, আতান শুরু করছে। পুলিশ কি আল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব। কষ্ট হচ্ছে আপনারা? আরে বাবা নিয়ত করে রাখেন, মার লইয়া মক্কা মদিনা যাইবেন, কি যে মজা। যেই মার কদমে সালাম করলে বাবা একটু বাবা মার লইয়া যাইবেন, নিয়ত করে রাখবেন আল্লাহ আমার টেহার মালিক বানায় দাও, ও আল্লাহ মালের মালিক বানায় দিয়া যাও, আমি যেন আমার আম্মার লইয়া হজে যাইতে পারি। আর যেই মা ঘরে বইয়া দোয়া করতো, এই মা যখন কাবাটার সামনে লইয়া দোয়া করবো, আপনি কি মনে করেন মার দোয়াটা ফেরত যাবো? একটা খেলা আছে তাহিরি, একটা খেলা আছে। মারহাবা কোন নাকি লেগা আর জোরে কোন মারহাবা। আমি আইতাছি আস্তে আস্তে ওই জায়গাতে, এরপরে দেখবেন আমরা কোথায় হারিয়ে যাই। আজকে একটা পোলা যদি নবীর মোহাম্মতের পাক মাওলা গলা লাগাইতে পারে, প্রত্যেকটা পোলা পান যদি মার কদমে যাইয়া যদি পড়ে যেতে পারে, এটাই হবে আজকের ওয়াজের সার্থকতা। কথা বলেন ঠিক না বেঠে? রাজি আছেন কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা মা আমেনা বলেন, আমি দেখলাম আমার নাবি মুনের বাম দিক দিয়া একটা নূরের যদি বের হয়েছে, আমি তাকায়া দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল কপালটারে নাকটারে জমিনে লাগাইয়া জান্নাতি কাপড় পইরা আল্লাহর স্লোগান দিতেছে, আল্লাহ গো আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর কথা বলছে, ও আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হলাম তোমার বন্ধু তোমার রাসূল। এই 2টা সাক্ষী আমার নবী, আল্লাহর সাক্ষীও নবী দিছে, আমার নিজের সাক্ষীও নিজে দিছে, কোনো মৌলবি দেওয়া লাগে নাই। আল্লাহ ডাক দিয়ে গাও বন্ধু, পৃথিবীর কেউ যদি তোমার না ডাকে, তোমার ডাকার জন্য দেখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, ইন দি মিন টাইমে মা আমেনা বলেন, আমি আমার সন্তানটা আসবে আসবে শুনছিলাম, আসবে আসবে শুনছিলাম, কিন্তু যেই মাত্র আমার সন্তানটারে আমি দেখলাম, বুঝলি তো মার পেটের মধ্যে যখন বাচ্চা থাকে বারবার লাথি মারে। দুপুর বেলা 3 বান্ধবী বৈশা কথা বলে, মুরব্বি কথা কয়, হঠাৎ কইরা মা দুঃখিনী চোখের পানি ফেলায়া কাঁদতেছে। এবার পাশের বান্ধবী ডাক দিয়া কই, কি গো কথা বলতেছো বালাবোরা, কিন্তু হঠাৎ করে চোখের পানি ফেলায়া কেন কাঁদতেছো? এবার ডাক দিয়া কই, আমার পোলা পেটের ভিতরে থেকে লাথি মারছে, ব্যথা পাইছি এই জন্য কাঁদতেছি। ওই মহিলা ডাক দিয়া কয়, ব্যথা পাইয়া কাঁদতেছো, আবার মুখ দিয়ে হাসি দিয়া কথা কইতেছো, কারণটা কি? আমি মুখ দিয়ে হাসতেছি একটা মাত্র কারণে, আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে। অনেক ওজন এই কথা, এগুলা সাধারণ কথা, অনেক ওজন। পেটের ভিতরে লাথি দিছে, ব্যথা পাইছি, সহ্য করতে পারি নাই বলে চোখের পানি ফেলে কাঁদছি। কেন হাসি? আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে। এমন অনেক বাটের সরে তত্ত্ব পাওয়া যায়, বাচ্চা নড়াচড়া না করলে মার খানা মুখ দিয়া যায় না, রাতের বেলা ঘুম হয় না, সোজা হসপিটালে যায়, ডাক্তাররা যায়, ডাক্তার আমার পেটের ভিতরে বাচ্চা লড়ে না কেন? ডাক্তার তাড়াতাড়ি আলটা করাইয়া সুন্দর করে আলটা করাইয়া ডাক দিয়া বলে, ঠিক আছে আপনার বাচ্চা মিনিটে কয়বার লড়ে খেয়াল রাখবেন, দিনে কয়বার নড়াচড়া করে খেয়াল রাখবেন। মার পেটে লাইতাইলেও মা কষ্ট
পায়, এরপর হাসে সন্তান জিন্দা আছে, কিন্তু হাজার ব্যথা পাইয়াও কারো কাছে বিচার দেয় না। এই সন্তানটা ভূমিষ্ঠ হইয়া যখন বাটের চরের মাকে লাথি মারে, মা ডাক দিয়ে ফুতরে, হাজার কষ্ট সহ্য করছি, তুই পেটে ছিলি অবস্থায়, এখন যে তুই লাথিটা মারস, মানুষের সামনে আমি মুখ দেখাইতে পারি না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কার না চাই ধরার জন্য, আজকে যারা ইউটিউব চালান সার্চ করবেন, সিজার লেখা সার্চ করবেন, দেখবেন মায়ের পেট কাইটা সন্তান বের করে, কিন্তু ডেলিভারি হোক আর পেট কাইটা হোক, সিজার করে হোক, বাচ্চাটারে ওটিতে নেওয়ার আগে মার বুকের মধ্যে রক্ত মাখা শরীরটা নিয়ে দিয়া দেয়। ডাক্তাররা ভালো কইরাই জানে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়, এর চাইতে কোটি গুণ বেশি ব্যথা হয়, সহ্য করার মতো না। এই জন্যই তো আমার নবী বলছেন, পানিতে পইরা মারা গেলে শহীদ, আগুনে পইরা মারা গেলে শহীদ, ঠাডা পইরা মারা গেলে শহীদ, ও যুবক এবার ডায়রিয়া হইয়া মারা গেলে শহীদ। আমার নবী বলে, ডেলিভারির কেসে যদি কোনো পৃথিবীর মা মারা যায়, আমার আল্লাহ ওই মাটারে শহীদের মর্যাদা দিয়া দিবে। এই মা ডেলিভারি কেসে মারা গেলে শহীদ, আল্লাহ তোর জন্য, যদি আল্লাহ তোর প্রতি মায়া কইরা মাটারে বাঁচাইয়া রাখছে, তুমি সন্তান হইয়া মারে কি প্রতিদান দিলা? মাটা মারা গেলে তো ঠিকই আল্লাহর কাছ থেকে জান্নাতের টিকিট পাইয়া যাইতো, শহীদের মর্যাদা পেয়ে যেত। মাটাকে যে আল্লাহ বাঁচায় রাখছে, তুমি মারে কি দিলা? এই জন্য আমার বাটের চরের বাবা ওয়াজ শুনলে চলবে না। মা আমেনা বলে, আমার সন্তান আসবে, আমার সন্তানটার আমি ধরতে গেলাম, মা সন্তানের প্রতি টান আছে না নাই? জান্নাতে 4টা মহিলা ডাক দিয়ে কে আমেনা, এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার হাতে ধরা যাবে না। ওই মুহূর্তে মা আমেনা বলেন, আমি তাকে দেখলাম আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছি। কিছুক্ষণ পরে দেখলাম আসমান থেকে জান্নাতি কাপড় পরাইয়া, চোখের মধ্যে সুরমা লাগাইয়া, আমার ঘরের ভিতরে একটা ঝুল কি কইরা রে ধুলনা আছে, ধুলনা, এই ধুলনার মধ্যে নামায়া দিছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই মাত্র নবী আমি দেখতে গিয়েছি, দেখতে যাওয়ার পর আমি দেখলাম বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। দুলনা যদি উত্তরে যায়, আসমানের চাঁদ উত্তরে যায়। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার যুবক, হে ভাইয়েরারি, ও মধ্য বাটের চরের বাবা, ও দক্ষিণ বাটের চর আছে, বড়ই কান্দি বাটের চরের বন্ধুরা, উত্তর দক্ষিণ নাই, পূর্ব পশ্চিম নাই, পূর্ব পশ্চিম আসেনি, বড় বাটের চর মধ্য, মধ্য হইলে কি উত্তর দক্ষিণ নাই? দুই পাশে থাকলে না মাছ কেন? এটা কোন মাছ কেন? আমি কই আইছি মধ্য বাটা ছিল, কিন্তু ডাইন বাম আছে না, ডাইন বাম না তাহলে মধ্য হয় কেমনে? সর্দার এটা বুঝলাম নাস্কা, সামনেরটা পিছনেরটা আসেনি। আচ্ছা আচ্ছা, সামনেরটার পিছনেরটা আসেনি। মারহাবা বলো, বলেন মারহাবা বলো। এটা মিলাদুন্নবীতে বাড়ি করছিলাম গজলটা। দিল খোলে বলো মারহাবা, প্রাণ খোলে বলো মারহাবা, ভালোবাসাই বলো নিশান উড়িয়ে মারহাবা, 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 মারহাবা নূর নবী, মারহাবা, মারহাবা আ বলো মারহাবা। কামলিওয়ালার আগমনে কুল কায়নাত খুশির তানে, কামলিওয়ালার আগমনে কুল কায়নাত খুশির তানে, যিনি সবসে আলা বালা, যিনি সবসে আলা বালা, তিনি কাবার কাবা। মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা।
জশ্নে জুলুস মিলাদ নিয়ে এই তাহিরি প্রেমী ছিলে, জশ্নে জুলুস মিলাদ নিয়ে এই তাহিরি প্রেমী ছিলে। আশেকের দল আওয়াজ তুলে, আশেকের দল আওয়াজ তুলে হয়ে নবীর ফানা। মারহাবা বলো মারহাবা, দিল খুলে বলো মারহাবা। আর একটা বাব লাগায় কই, মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো, দিল খুলে বলো মারহাবা। প্রেম নিয়ে বলো, ভালোবাসাই বলো, নিশান উড়িয়ে মারহাবা বলবেন না? শান্তি লাগেনি? এটা বাইর করছিলাম এই বছর, আর আগের বার বাইর করছিলাম নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। এখন যে ওয়াজটা করলাম, ওয়াজের গজলটা শুনেন। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সাজদাই পড়ে, সেই নূর খানা সাজদাই পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে। কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন্দ্রি আজিল জান্নাতে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন্দ্রি আজিল জান্নাতে। এই তাহিরি সদাই কাঁদে, এই তাহিরি কাঁদে পাইতে দিদার মরণে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া রুটেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম যাহার চরণ তলেতে, নূর নবীর খুশির জোয়ার জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 মাসে 2 বছর 2টা গজল লেখছি। যদি মদিনাওয়ালা কবুল কইরা ফালাই, এটার উসিলে তো বেঁচে যাইতে পারেন না। 2 বছর আগে লিখছিলাম তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীরে পাইয়া খুশি না বেজার? এই মুহূর্তে কে কে খুশি হাত তুলেন তো দেখি। একদম সোজা করছেন তো? একটা স্লোগান হবে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নূর নবীর আগমন, জিন্দা নবীর আগমন। হাত নামান। আমার নবীকে মরা নবী, নবী রওজাতে মরা না জিন্দা? তাইলে ওই নবী বলছেন মা বাবার খেদমত করো। দুনিয়াতে আইসা কি বলছেন? নবী আসছে, শুধুমাত্র এই আনন্দ হলে চলবে না। নবী যা বলছেন 63 বছরে সেইগুলোকে মানার প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে। আরে নবী দুনিয়াতে এসেছেন মানে হলো, নবী দুনিয়াতে এসেছেন মানে হলো হারামকে না বলো,
দুশ্মনকে না বলো, হারামকে না বলো। নবী দুনিয়াতে এসেছেন মানে হলো আল্লাহর ইবাদত করো, নবীকে মহব্বত করো, আউলিয়া কেরামের জিয়ারত করো, আল্লাহর বিধান মানো। এটাই হলো নবীর শুভাগমনের মূল হাকিকত। ঠিক কিনা বলেন? এছাড়া আর কিছু আছে? অনেকে কেউ হুজুর তাহলে রাস্তাতে নাইমা জুলুস করেন কি লাগবে? আরে 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 এটা কি দেখো, আরে এটা কি দেখো, আরে এটা কি দেখো, আর নবী যেদিন আসছে এই দিন তো আমরা নাম ওই মাঠের মধ্যে নাইমা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান পৃথিবীর সকল ধর্মের মানুষকে জানাই দিব, এই দেখ আজকে মুসলমান ঐক্যবদ্ধ নবীর প্রেমে ফানা। এটার জন্য কি দলিল লাগে? কি লাগে? মহব্বত। কি লাগে? তাহলে দলিল তাহলে বেদাত 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 নবীর যুগে আসেন না, এটা আসেন না, এটা আসেন না। মহব্বতের লেগে কি দলিল লাগে রে? নবী আসছে এইদিকে আমি কয়েকটা কারণে জুলুস করি। এক নম্বর, বিশ্ব মুসলমানদের ঐক্য। এই জুলুসে সব কাঁধে কাঁধ মিলে নেমে যাবে, ঐক্যের সম্প্রীতির মডেল তৈরি হবে। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর, আমার নবী সেরা নবী দুনিয়াতে এসেছেন, সেই শুকরিয়া আমি মাঠে নেমে যাবো, এটা আল্লাহর নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা যদি রহমত পাও আনন্দ করো। তাই আনন্দ আমরা বিভিন্নভাবে করতে পারি। ঈদ এটারে আমরা করে ইবাদত মনে করে শরীয়তের ফরজ ওয়াজিব মনে করে করতেছি না। এটা একটা পরিভাষা। এটা কি? প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ আছে, একটা পারিভাষিক, একটা আবিধানিক। আবিধানিক অর্থ আমরা ঈদটাকে বেছে নিয়েছি, কিন্তু এই বলতে বললে ওই ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই, ওই ঈদের সাথে নিয়ে মিলান কেন? ঈদুল আজহা ঈদুল ফিতর হলো আমলের ঈদ, আর ঈদে মিলাদুন নবী হলো ঈমানের ঈদ। কারণ এই নবী যদি না হইতো, আসতো ঈদুল ফিতর আসতো না, ঈদুল আজহা হইতো না, ঈদুল জুমা হতো না, ঈদ আরাফা হতো না। সবকিছু পাইছি নবীর জন্য। এই জন্য সেই দিন যার উসিলা সব পাইছি, সেই নবীকে বরণ করে দরুদের মাধ্যমে, সালাতের মাধ্যমে, দুরুদের মাধ্যমে সানাই মুস্তাফা আজমতে মুস্তাফা জিসকা কোই সানি नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है। চিৎকার মেরে মারহাবা। এটার জন্য কি মিয়া দলিল লাগে? কি দরকার ঠেলাঠেলি করেন? কি দরকার আছে? আসেন সামনের বছর আমরা একসাথে নামবো, আসেন কিনা? তবে নামবেন সবাই একসাথে, নামার সময় আইতেছে। না নামে ভাবতেন না কি লিখে বিশ্বের 152টা দেশে জশ্নে জুলুস হয়, 52টা দেশে ঈদ মিলাদুন্নবী উদযাপন হয়। তা আপনি আর না করে কি করবেন? এবং মাননীয় প্রধানমন্ত্রী তো সরকার কর্তৃক ঈদ মিলাদুন্নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছেন। কথা বল ঠিক কিনা? তো রাস্তা নিজের বিপদ নিজে ডেকে নেন না, হুদুদি ফতোবাজি করেন না, আবার কিন্তু সমস্যা আপনার রইব। আপনারা কি জুলুস করেন নাই? ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা জায়গা হয়েছে না? মাশাআল্লাহ। একটা দাওয়াত রাখছি, বাবের চর একটা দাওয়াত রাখছি 2024 সালের 24শে সেপ্টেম্বর বাদ এশা আমি দাওয়াত রাখছি। আলহামদুলিল্লাহ। থাকবেন ইনশাআল্লাহ? খেলা হবে ইনশাআল্লাহ, মহব্বতের খেলা। আবার ফুটবল খেলা মনে করেন না, এটা আবার হুজুর কেবলা মাদ্রাসা। মারহাবা জোরে গান। শোনো শোনো, একটা কথা বলি, আমার ওয়াজের একটা ফিনিশিং আছে। আমি ওয়াজের একটা ফিনিশিং দিয়ে আমি বলছি না, লাস্টে চোখের জল বুকে ফালাইয়া ওয়াদা কইরা মার কদমে যাবেন। আমি তাহিরি যে দোয়াটা নিয়ে সারা বিশ্বকাপ পাইতেছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যদি সেই দোয়াটা নিতে পারেন, আপনার সামনে কোনো বাধা আসবে না। কারণ পৃথিবীর সবার দোয়ার মধ্যে একটা স্বার্থ থাকে, মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না। তো যার দোয়ায় ওলি হয়ে যায়, আপনি কি মনে করেন যে ওলি আল্লাহ হইতে গেলে কামিল পাস লাগে? কেটা কইছে? কেটা কইছে? আপনি ওলি আল্লাহ হইতে গেলে কামিল পাস লাগে না, মাস্টার্স পাস লাগে না। বহুত মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে গেছে। একটা সিএনজি চালা সে ওলি হইতে পারবে, একটা কোদাল দিয়ে মাটি কাটে সে ওলি হইতে পারবে। লাগবে 4টা জিনিস। কয়টা? একটা হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর নবীর মহব্বত, 3 নম্বর মা বাবার খেদমত, 4 নম্বর আউলিয়া কেরামের সোহবত। এই 4টা মানা যখন জাহিরি বাতিনি গলায় লাগাইবা, পৃথিবীর কোনো প্রতিবন্ধকতা আটকে রাখতে পারবে না। আপনার নামটা বান্দা থেকে বন্ধুর খাতায় উঠে যাবে। রাগ করছেন নিশ্চয়? রাগ করছেন? এই জন্য বাবা আজান দিতে বলছেন, আমি শুনছি, আমি আপনাদের খোরাক দিয়া যাবো। তবে আমি কি বেশি গজল গাইছি আজকে? এই যে এখন যে 2-3টা গাইছি, 4 মিনিটের ভিতরে 2-3টা গাইলেছি। আমি কিন্তু মূল কথা বলছি, আমার যে বিষয় দিচ্ছেন, নবী দুনিয়াতে এসেছেন, কেন আসছেন, কোন পথে বান্দা কিভাবে চলবে, কেমনে রসুলকে পাবে, কেমনে আল্লাহকে পাবে, সেই বার্তা নিয়ে এসেছেন। আর নবী হলো রাহমাতুল লিল আলামিন, সবার সেরা নবী আমরা পাইছি,
এই জন্য আমরা জশ্নে জুলুসে মাঠে নাইমা একটা মেসেজ দেই দুনিয়াবাসীরে, দেখ দেখ কে এসেছে, কে এসেছে, কে এসেছে। নবীর জন্য রাস্তায় নামতে চান না, কত নেতার জন্য মাঠে নাইমা যান। আজকে মাহফিলে আসবো তাহিরি জাহিরি বাতিনি, তাহিরির মতন একটা এই মানুষটার লাগে ওজন মাত্র ৭৪ কেজি, 13 বছর ধরে ৭৪ কেজি, লরেও না সরেও না। ওই যে নাসির হারস না, মাশাআল্লাহ বাবা, না ঠিক আছে না নাসির ঠিক আছে, নাসির দেশি মাশাআল্লাহ দরকার আছে। এই বেচারা বহুত কষ্ট করছে আমার জন্য, সত্যি কথা, সত্যি। আপনি গেছেন নাই দিন, আপনারা গেছেন, কিন্তু অনেক ফোনে যোগাযোগ করছে, ড্রাইভারের সাথে অনেক যোগাযোগ করছে, এবং আশিকের রাসূল সুন্নতের জন্য খুব নিবেদিত প্রাণ। তবে আমি রাগ করছি না তোমার সাথে, মানে কোনো ফিলিয়ামতি করছি না, এটা আল্লাহর দান। এটা কার দান? আল্লাহর দান। নারে তাকবীর, নারে রিসালাত, এটা কার দান? আর আমি ওই 12 বছর আগে ৭৪ কেজি হই, এত যে দেশি মুরগি খায়, এত কিছু খায়, কিন্তু ফ্যাট তো আর বড় না। তবে আমি একটু ব্যায়াম ট্যায়াম করি আর কি, মারামার পরিশ্রম। হ্যাঁ শিরাইতে, আরে তোমরা আসলে পাগল মানুষ, এটা গাইলো ফরে কামো। তবে একটা আওয়াজ করে কোন তো, আমার নবী যে আসছে এই পর্যন্ত ওয়াজটা নিয়ে আইলাম গুছাইয়া, বড় ওয়াজ কিন্তু গুছাই নিয়ে এসেছি চালাকি করে, নাহলে তো আমরা ছাড়তেন আমি জানি না। এই চালাকি করে আনছে, আবার একটা টিপ আছে না, নাক সামলাইতে হইব। এরপরে মনে করেন এই যে নবী যে দুনিয়াতে আসছে 12 রবিউল আউয়াল, কে এসেছে? কথা কনে কে এসেছে? হায় হায়, আসমানি মহিলার আইছে। ওই যে গজলটার মধ্যে কইছিলাম, আর রবেরি মোরর পানে নূর নবী তাশরীফ আনে, সেই নবীকে বরণ করে, সেই নবীকে বরণ করে জান্নাতি কাফেলা। আমি লিখছি, তাহলে ওয়াজের সাথে মিলছি নি? জান্নাতি কাফেলা মানে আসিয়া মরিয়ম হাজেরা সবার নাম কই দিব? এক কথা সব বুঝাই দিছি, জান্নাতি কাফেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত সোজা না, গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে একটা সুর হয়, সুরে ভাব হয়, ভাবে একটা প্রেম হয়, প্রেমে মিলন হয়। যে ভাব, যে প্রেমে আল্লাহ এবং রসুলের গ্রাণ পাওয়া যায়, সেই ভাব কোনোদিন হারাম হতে পারে না। সেটা 14 এলেমের সর্দার। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী জুলুসের জন্য এখন লিখিত রাখছি, মারা বাজারে। আমার যুবক ভাইরা, নবী আসছে তো তাহলে একটু খুশি লাগতেছে আর কি। ও যদি ওই টাইমে পাইতাম নবীরে, নবী দুনিয়াতে আসছে, আর আমরা থাকতাম লাইন ধরে গিয়ে নবীরে দেখতাম। আর ওই কাফেররা নবীরে পাথর মারছেন না, ওই সময় যদি আমরা থাকতাম, নবীরে পাথর মারতেছে, খোদার কসম বাটের চরের পোলাপান বুকটা পাইতা দিয়া পাথর বুকে নিতাম, মোস্তফার বদন মোবারকে পাথর লাগতে দিতাম না। আরে হাত তুলে বলো ঠিক কিনা, বলো হাত তুলে বলো। এটাই হলো কন্টেন্টমেন্ট, এটাই হলো ইশকে রাসালাত, এটাই হলো হুব্বে রাসূল। মা বাবার চাইতে, সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে। মা আমেনা বলেন, আমার সন্তান এসেছে, আমি খুশি। সন্তান দেখলে মা খুশি। দেখবেন বাটের চরের মা সন্তান প্রসব করলে ব্যথা কোনো মেডিসিন দেয়া যায় না। যখন সন্তানের চেহারা দেখে মায়ের প্রসব বেদনা সেকেন্ডে দূর হয়ে যায়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। যার মা নাই সে বুঝবে আমি কি বলতেছি। আমি তো আমার বাপরে হারাইছি, আমার বাবার যে হারাইছি 4 বছর হয়ে গেছে, তোমারও নাই। আমি যে আমার বাবারে হারাইছি 4 বছর হয়ে গেছে। আমার বাপটা, আমি যখন প্রথম হেলিকপ্টারে উঠি, আমার আব্বা আমার হেলিকপ্টারটা উড়াল দিছে, হাতটা লাড়া দিছিল এইভাবে। আমি ভিডিও রেকর্ডে দেখলাম, বাপরে এইভাবে যে বিদায় দিছো তুমি, যে আমাকে এইভাবে বিদায় দিয়া চিরদিনের জন্য চলে যাইবা, এটা আমি বুঝি নাই বাপ, আমি এটা বুঝি নাই। বাপ না থাকলে সিদ্ধান্ত নিতে গেলে 500 বার চিন্তা করেও সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। দেখবেন যে ডাইল ধরবেন, এই ডাইলে ভাঙ্গা পড়বেন, একটা জায়গা রাখবেন, দেখবেন 20 লাখ টাকা বেশি নিব এমনি। আর বাপটা বুঝতে গেছে এটা রাখা দরকার না, এটা রাখো, এটা দাম হইলো বালা। 10 বছর পরে, 3 বছর পরে দেখছেন যে এটাই বালা। বাপে চিন্তা করে একটা সিদ্ধান্ত দিতে, সেই বাপটা চলে গেছে। যার মা নাই সে বুঝবে মা হারা ব্যথা কত। কথা বলেন ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। মা মা
রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এই ইবাদতের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের কথা লাগাইয়া দিবেন, কয় মা বাবার খেদমত করবা, উফি ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? ওয়া কুল্লাহুমা قولا كريما بسم الله الرحمن الرحيم وقل رب ارحمهما كما এটার অর্থ যদি জানেন আপনারা কানবেন। এটার অর্থ হইল আল্লাহ আমার বাপ মা আমার ছোটবেলা যেমনে মায়া করছো, আমার আব্বা আম্মারে আপনি কবরে এমন ভাবে মায়া করেন। মা দুঃখিনী অনেক কষ্ট করে সন্তানের জন্য। এই পৃথিবীতে দুইটা মানুষ বড় অদ্ভুত। একটা মানুষ সারাদিন বস্তা টানো ঘরে আইসা লুঙ্গিটা দিয়া মুখটা মুচ্ছা ঘরের ভিতরে ঢুকে সন্তানরে ঘাম জড়ানো পরিশ্রম বুঝতে দেয় না, স্ত্রীকে ঘাম জড়ানো পরিশ্রম বুঝতে দেয় না। ওই মানুষটার নাম হলো বাবা। আর একটা মানুষ 3 দিন না খাইলো বলে না আমি ক্ষুধা লেগেছে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা কোন ঠিক কিনা? মা দুঃখিনী রাতের বেলা সন্তান পেটে নিয়ে ঘুমায়, পেটের ভিতরে লাথি মারে। মা ঘুম থেকে উঠে যায়, সকালবেলা চোখের পানি দিয়া ধুইয়া ঘুম থেকে উঠে। পৃথিবীর কোনো মানুষ যেন মা দুঃখিনী কষ্ট পেয়েছেন সন্তান নিয়ে সেটা বুঝতে না পারে। মা দুঃখিনী অনেকগুলা খাবার নষ্ট হয়ে যায়, উঁচু নিচু চলতে গিয়ে স্বাধীনতা হারিয়ে যায়। এই পৃথিবীতে ওয়াহানা নালা ওয়াহানির একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, সেই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা না। আমার নিজের হাতের লেখা, বলেন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার বাপ তো নাই, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসা
ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। হায়রে যারা বানাই বাড়িতে কারে বাবা কয়া ডাক দিবারে বন্ধু, যাদের আম্মা নাই কারে মা কইয়া ডাক দিবা যুবক। আমি তাহিরি বইলা দিয়া যাই, মা বাপে কষ্ট পাইয়া যদি দুইটা হাত আল্লাহর কাছে তুইলা দে তোর জীবন ধ্বংস হইয়া যাবে। আর মাটা সুখ পাইয়া যদি আল্লাহর কাছে কই আল্লাহ আমার জাদু মনিরে তুমি সুলতান আরিফিন বানায়া দাও, বাইদিদ বুস্তামির মতন তুমি ওলি আল্লাহ হয়ে যাইবা। মারে কোনোদিন কাঁদানো যাবে না। আজকে তোমার কারণে 80% সংসারে মা বাবা নির্যাতিত হচ্ছে। সন্তান দ্বারা মা কষ্টে আছে, সন্তানের বউয়ের দ্বারা মা কষ্টে আছে। শুধু মান সম্মানের ডরে মুখ খুইলা বলতে পারতেছে না আমার পোলা আমারে কষ্ট দিছে, আমার ছেলের বউ আমারে কষ্ট দিছে, শুধুমাত্র এই জন্য মুখটা খুইলা বলতেছে না। হাইরে এই মা কত রাত্রে বাড়িতে গেছি, এখনো বাড়িতে যাই, যেই রুমটার মধ্যে আমার বাবা থাকতো রুমটা কিন্তু আগের মতোই আছে, খাটটাতে থাকতো খাটটা আগের মতোই আছে, এখনো তোষকটা আগের মতোই আছে। বাড়িতে গেলে প্রথমেই দরজাটার দিকে তাকাই, এই দরজা দিয়ে কতবার দেখছি শেষ রাইতে বাবার দরজাটা খুললা রাখছে, জানে আমি বাড়িতে যাই আব্বার ডাক দিমু, যেন ডাক দিতে না হয় আস্তে ঢুকিয়া যেন আমি আব্বার কপালে হাত দিতে পারি, এইভাবে প্রতি রাত্রে দরজাটা খুললা রাখছে। এখন সব আছে আগের মতো, কিন্তু আমার বাবা নাই। 60 বছর হয়ে গেছে, বাবার মতো কেউ লাগে না। এই জন্য আমি বিনায়া বিনায়া কই দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। আমি মার পাগলগুলোর স্মৃতি নিয়ে যাই, সবাই মনটা খারাপ হয়ে গেছে দেখতেছি। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে মায়ের কান্দন যাবত জীব, ওর 2-4 মাস বোনের কান্দন রে, ওর ঘরের পরিবারের কান্দন,
ওই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম কত নামা রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মায়ে থাকে বিজাতে। আরে অসুখ হলে দেখি চাইয়া আরে অসুখ হলে দেখি যাইয়া আমার মায়ের রয়েছে হাবিজা নাই বইরা গো। আরে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। এই তাহিরি এই ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তোলে গো। এই তাহিরি এই ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখ বুখারী হাদিস কুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে এই মা বাবা তোর শত্রু না। ও তুমি মনে করতেছো 10 লক্ষ টাকা ব্যাংকে জমাইছো, মা বাপ বাগ নিব না? না, মা বাপে বাগ নিব না। মা বাপে তোর টাকার পাগল না।